আপনি যদি নতুন ব্যবসা করার জন্য বা আপনি আগে থেকে যদি কোনো একটা বিজনেস চালাচ্ছেন, আপনি আপনার ব্যবসার জন্য ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের লোনের অ্যাপ্লিকেশন করেছেন, আপনার লোনটি বিডিও অফিস এবং এইচডিও অফিস থেকে ফরওয়ার্ড হয়ে গেছে ব্যাংকে, আপনার ব্যাংক অ্যাপ্রুভেলও দিয়ে দিয়েছে, কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসেনি। তো কেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসেনি বা আপনার বিডিও অফিস বা এইচডিও অফিস থেকে আপনার লোনের অ্যাপ্লিকেশনটি ফরওয়ার্ড হয়েছে কি রিজেক্ট হয়েছে, আপনি কিভাবে চেক করবেন, আজকে এই ভিডিওতে আপনাদেরকে A to Z প্রসেস দেখাবো। তো ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে, ভিডিওটিকে স্কিপ করবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনাদেরকে আজকে এই ভিডিওতে পুরো A to Z প্রসেস বলবো। আপনার যদি লোন স্যাংশনও হয়ে যায় তো আপনি কতদিন পরে টাকাটি পেতে পারেন। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আপনি কি করবেন, আপনি আপনার ফোনে বা কম্পিউটারে যে কোনো ব্রাউজার ওপেন করে এখানে সার্চ বার দেখতে পাচ্ছেন, এখানে সার্চ বারে আপনি ভবিষ্যৎ ক্রেডিট কার্ড লিখে সার্চ করবেন। এবার আপনার কাছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের পুরো অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে। আপনি এটাকে ভালো করে দেখে নেবেন। আপনি যদি লোনের জন্য অ্যাপ্লিকেশন করেছেন, আপনার লোনটি অ্যাপ্রুভাল হয়েছে কি না, আপনি কতদিন পরে টাকাটি পেতে পারেন, বা আপনার এইচডিও লেভেল বিডিও লেভেল ফরওয়ার্ড করেছি করেনি ব্যাংকে, এগুলো আপনি বোঝার জন্য আপনাকে ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের পোর্টালে এসে আপনার স্ট্যাটাসটি চেক করতে হবে। তো চেক করার জন্য আপনি ডাইরেক্ট এই পোর্টালে চলে আসবেন। এই পোর্টালের লিঙ্ক আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনি ওখান থেকে ডাইরেক্ট এই পেজে চলে আসবেন। আপনি যদি ফোনে করছেন তো অবশ্যই ফোনে ক্রোম ব্রাউজারে ডেস্কটপ সাইডে ব্রাউজারটি ইনেবল করে আমি যে প্রসেসটি আপনাকে দেখাচ্ছি আপনি সেম প্রসেসই করবেন। তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন লগ ইনের অপশান আছে, তো আপনি এখানে লগ ইনের অপশানে ক্লিক করবেন। এবার আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি যদি অ্যাপ্লিকেশন করে দিয়েছেন, আপনার ইউজার নেম, ইমেল আইডি বা মোবাইল নাম্বার দিয়ে এখানে পাসওয়ার্ড দিয়ে ক্যাপচার দিয়ে আপনি লগ ইন করতে পারবেন। যদি আপনি নতুন অ্যাপ্লিকেশন করতে চাইছেন তো আপনি এখানে দেখতে পাচ্ছেন ক্লিক হেয়ার টু রেজিস্টার, মানে আপনি এখান থেকে নতুন রেজিস্ট্রেশন করতে পারবেন। তো আপনি যদি নতুন ব্যবসা করছেন বা আপনি আগে থেকে ব্যবসা চালাচ্ছেন, আপনার লোনের প্রয়োজন, ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের স্কিমে আপনি অ্যাপ্লিকেশন করতে চান, তো যদি আপনি ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের লোনের জন্য অ্যাপ্লিকেশন করবেন তো অবশ্যই আপনি কমেন্ট করে আমাকে জানান আপনারা কিভাবে নিজে বাড়িতে বসে আপনি নিউ অ্যাপ্লিকেশন করতে পারবেন। ওর পার্টিকুলার ভিডিও বানিয়ে আমি আপনাদেরকে প্রোভাইড করে দেবো। আপনি নিজে বাড়িতে বসে আপনি ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের লোনের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো যেহেতু আমি লোনের জন্য অ্যাপ্লিকেশন করে দিয়েছি, তাই জন্য আমি এখানে আইডি, পাসওয়ার্ড এবং ক্যাপচার দিয়ে লগ ইন করে নিচ্ছি। তো সিঙ্গিনে ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস আসবে। আপনার যে ফোন নাম্বারটি দিয়ে ভবিষ্যৎ ক্রেডিট কার্ডে রেজিস্ট্রেশন করেছেন, ফোন নাম্বার, ইমেল আইডি দিয়ে, ওতে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে। ওই ওটিপিটি আপনাকে এখানে ইনপুট করতে হবে। তো আপনি কি করবেন, আপনার ফোনটি চেক করবেন, যদি ওটিপি চলে আসে এখানে ওটিপি এন্টার করে এখানে সিগনে ক্লিক করবেন। তো আপনি যদি অ্যাপ্লিকেশন করেছেন, এবার আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনাকে অ্যাপ্লিকেশন নাম্বার দেখাবে, আপনি যে ডকুমেন্টসগুলো অ্যাটাচমেন্ট করেছেন ওটা দেখাবে, এখান থেকে আপনি অ্যাকনোলেজমেন্ট ডাউনলোড করতে পারবেন। এবার কবে আপনি অ্যাপ্লিকেশন করেছেন ও ডেটটিও এখানে দেখাবে। এবার এখানে রিমার্ক দেখাবে, এখানে দেখতে পাচ্ছেন আমার স্যাংশন হয়ে গেছে, এখান থেকে আমি ডিটেলস দেখতে পাবো, মানে আমার অ্যাপ্লিকেশনটি যে স্যাংশন হয়েছে, কোন কোন ধাপ দিয়ে অ্যাপ্লিকেশনটি স্যাংশন হয়ে গেছে ওটা দেখাবে। এখানে স্যাংশন লেটার দেখাবে, এখানে ভিউ এ ক্লিক করে আপনি স্যাংশন লেটারটি দেখতে পাবেন। তো আমার লোনটি স্যাংশন হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত আমার ব্যাংক অ্যাকাউন্টে টাকাটি আসেনি। কেন টাকাটি আসেনি অবশ্যই আপনি ভিডিওতে থাকুন, আমি আপনাদেরকে লাস্টের দিকে বলবো কতদিন পরে কবে টাকা আসবে। আমি ব্যাংকে গিয়েছিলাম, ব্যাংকে কি বললো সমস্ত কিছু আমি আপনাদেরকে ডিটেলসে বলে দেবো। এবার আপনি কি করবেন, আপনি যদি নতুন অ্যাপ্লিকেশন করেছেন তো এখানে স্যাংশনের জায়গায় আপনার পেন্ডিং দেখাবে। তো আপনি কি করবেন, এখানে ভিউ ডিটেলসে ক্লিক করে দেবেন। তো তারপরে আপনার কাছে এরকম একটা পপ আপ ওপেন হয়ে যাবে, এখানে দেখছেন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস টাইমলাইন, মানে আপনার কবে কবে অ্যাপ্রুভাল হয়েছে, রিজেক্ট হয়েছে বা আপনার রিসাবমিট করতে বলছে, এগুলো আপনি এখান থেকে পুরো ডিটেলসটি চেক করতে পারবেন। যেমন আমি যে অ্যাপ্লিকেশন করেছিলাম এখানে সাবমিট করেছিলাম, আমি 13 তারিখে সাবমিট করেছিলাম, তো আমার অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে গেছিল। তারপর সাবমিট হয়ে যাওয়ার পর এবার এই অ্যাপ্লিকেশনটি ভিডিও লেভেলে চলে গিয়েছিল। এবার ভিডিও লেভেল মানে ভিডিও আইডিও ডকুমেন্ট যে আপনি অ্যাপ্লিকেশন করার সময় অ্যাটাচ করেছিলেন ওই ডকুমেন্টসগুলো ভেরিফাই করবে। আইডিও ভেরিফাই করে দেওয়ার পর আপনার যদি ডকুমেন্টস ঠিকঠাক থাকে তাহলে সে ইনকোয়ারি কমপ্লিট করে নেবে। কমপ্লিট করে নেওয়ার পর সে কি করবে, ভিডিওর কাছে রিকমেন্ড করবে। প্রথমে আপনার ডকুমেন্টসটি ভেরিফিকেশন করবে, আপনাকে ডাকবে, যদি আপনার ডকুমেন্টসগুলো সব আপনি
অফলাইনেও ডকুমেন্টস নিয়ে যাবেন। আপনার যদি সব ডকুমেন্টসগুলো ঠিক থাকে তাহলে সে রিকমেন্ড করবে বিডিওর কাছে, আইডিও বিডিওর কাছে রিকমেন্ড করবে, তারপর বিডিও সব জিনিসগুলো ইনকোয়ারি করবে। এখানে দেখতে পাচ্ছেন ফরওয়ার্ড টু কনসার্ন অথরিটি, মানে আমার মানে আইডিও সে ভেরিফাই করে ডকুমেন্টস ভেরিফাই করে ফরওয়ার্ড করে দিয়েছে বিডিওর কাছে, বিডিও এবার ফরওয়ার্ড করবে এসডিওর কাছে। এবার এসডিও আপনার ডকুমেন্টসগুলো ভেরিফাই করে এবার এসডিও ফরওয়ার্ড করবে ব্রাঞ্চে। এখানে দেখতে পাচ্ছেন আমার ব্রাঞ্চে ভেরিফিকেশনের জন্য পাঠিয়ে দিচ্ছি। এবার আপনার ব্রাঞ্চ আপনার ডকুমেন্টসগুলো নিয়ে আপনাকে ভেরিফিকেশন করে বা আপনার বিজনেস যে চলছে বিজনেসকে দেখে ভেরিফিকেশন করে আপনি লোন পাওয়ার জন্য যোগ্য কি যোগ্য না সবকিছু দেখে নেওয়ার পর সব যদি ঠিক থাকে তাহলে আপনার লোনটি স্যাংশন করে দেবে। আর যদি আপনার কোনো প্রবলেম হয়, ডকুমেন্টসের কোনো প্রবলেম হয়, তো আপনাকে অপশন দেবে আপনি রিসাবমিট করতে পারবেন, আপনি আপনার ডকুমেন্টসগুলো ঠিক করে আপনি রিসাবমিট করতে পারবেন। তো আমার এখানে স্যাংশন হয়ে গেছে, কিন্তু আমার ব্যাংক অ্যাকাউন্টে এখনো পর্যন্ত টাকাটি আসেনি। তো কেন টাকাটি আসেনি? আর যদি আপনার লোন স্যাংশন হয়ে যায়, এখানে আপনার লোন অ্যামাউন্ট দেখাবে, ইন্টারেস্ট কত আপনাকে দিতে হবে ওটা দেখাবে, আপনার মানে টার্নওভার মানে আপনি কত দিনের জন্য লোন নিয়েছেন ওটা দেখাবে, অ্যামাউন্ট মানে ইনস্টলমেন্ট কত করে দিতে হবে ওটা দেখাবে, সাবসিডি কত পাবেন মানে গভর্নমেন্ট থেকে যে ছাড় কত পাবেন ওটা দেখাবে। এখান থেকে স্যাংশন লেটার ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে স্যাংশন লেটার চলে আসবে, ব্যাংক থেকে যে অ্যাপ্রুভেল দিয়েছে ও স্যাংশন লেটার চলে আসবে। এবার আপনার টাকাটি যে ব্যাংকে আপনি পাবেন, তো আমি ব্যাংকে গিয়েছিলাম, ব্যাংকে যাওয়ার পর ব্যাংকে আমি জিজ্ঞেস করলাম যে স্যার আমার তো স্যাংশন হয়ে গেছে কিন্তু আমার এখনো পর্যন্ত ব্যাংকে টাকা আসেনি কেন? তো ওনারা বললেন যে আপনার স্যাংশন হয়ে গেছে, যখন গভর্নমেন্ট থেকে সাবসিডি আপনার মানে আমাদের ব্যাংক অ্যাকাউন্টে না ক্রেডিট করে তাহলে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকাটি পাবেন না, এইটা বললো। তো যতক্ষণ পর্যন্ত আপনার যদি লোন স্যাংশনও হয়ে যায়, যতক্ষণ পর্যন্ত আপনার সাবসিডিটি ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট না হচ্ছে মানে ব্যাংকে অফিসিয়াল অ্যাকাউন্টে ক্রেডিট না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আপনার লোনের অ্যামাউন্ট আপনার ব্যাংক অ্যাকাউন্টে আসবে না। তো এইভাবে আপনি খুবই সহজে নিজে বাড়িতে বসে আপনি আপনার ফোন বা কম্পিউটারের মাধ্যমে আপনি যদি নতুন ব্যবসা শুরু করেছেন বা আগে থেকে ব্যবসা চালাচ্ছেন, আপনার ব্যবসার জন্য আপনি ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের লোনের অ্যাপ্লিকেশন করেছেন, আপনার লোনটি যদি স্যাংশন হয়ে যায় তো আপনি খুবই সহজে আপনার লোনের স্ট্যাটাসটি চেক করতে পারবেন, বা আপনার যদি কোনো প্রবলেমের জন্য ডিফেক্ট হয়ে যায় তো আপনি রিসাবমিট করতে পারবেন। যদি আপনার রিজেক্ট হয়ে যায় তাহলে আপনাকে আবার নতুন করে অ্যাপ্লিকেশন করতে হবে, কেন রিজেক্ট হয়েছে আপনাকে ওখানে রিজনটাও দেখিয়ে দেবে। আর ফ্রেন্ডস, আপনি যদি নতুন ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করতে চান, ওর যদি একটা পার্টিকুলার ভিডিও দেখতে চান তো অবশ্যই আপনি কমেন্ট করে আমাকে জানান, আমি আপনাদের জন্য পার্টিকুলার ভিডিও বানিয়ে প্রোভাইড করে দেবো যে আপনি কিভাবে নিজে বাড়িতে বসে নতুন ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন, বা আপনি কিভাবে প্রজেক্ট রিপোর্ট বানাবেন, সেম A to Z প্রসেস আমি আপনাদেরকে বলে দেবো। তো এইভাবে আপনি খুবই সহজে আপনি যদি ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করেছেন তো আপনি আপনার স্ট্যাটাসটি চেক করতে পারবেন।